বাংলাদেশটা একটা জান্নাতুল বেলাদ হয়ে যেত। কষ্ট করে এগুলো তো বলতেন না 12 তারিখের পর ফেব্রুয়ারি, কল্লাটা থাকতো না আমার। এগুলো তো এখন বলার জন্য আল্লাহ তৌফিক দিছে, সুযোগ পেতেছি, তাও তোরা দমকাস। তো কেমনে কইতাম? বেকারগুলা ঘরে ঘরে বেকার সৃষ্টি হচ্ছে। বেকারগুলোর হাতে চাকরি না দিলে দেশটা তো অস্থিতিশীল করে ফেলবে। ছেলেপেলেগুলো মাস্টার ডিগ্রি পাস করলে চাকরি বাকরি দরকার, বিয়ে শাদী করবে। কারণ এই ছেলেগুলো বেকারেরা তো আন্দোলন করে। তোরা বোঝাচ্ছ সিস্টেমটা? যার কাজ আছে এতে টেয়া দিলে তো আন্দোলনে যাইত না। দেশটা সামনে নির্বাচনের পর কত মহাসংকটের দিকে যাইতেছে। লেখি দেখ, আমি আফসারি বলতেছি, রাষ্ট্রবিজ্ঞানকে নকল করেই পারছি। আমরা তো জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা তো তোদেরকে কোরআনের আলোকে এগুলা করতেছি। যদি একটা কলকারখানা দেয় তাহলে 1 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যদি একটা ব্রিক ফিল্ড দেয় 500 লোকের ব্যবস্থা হয়ে যাবে। কেউ একটা ফার্ম দিল তাহলে বিদেশ থেকে আমরা ডিম আমদানি করা লাগলো না, দেশের টাকা দেশে রইল। এইভাবে একটা এমন পলিসি করতে হবে নিজস্ব প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগাইয়ে, জনশক্তিকে কাজে লাগাইয়ে, যাতে আমরা সুখী থাকতে পারি। ধর মমিনের ধর সেখান থেকে মাসে 10 লাখ টাকা আয় করে। দুবাই সরকার তার থেকে মাসে 10 কোটি টাকা আয় করে। এখানে প্রতিযোগিতাটা তো চলছে বিশ্বের সাথে। তুই মনে করিস মমিনে মাল কামায়ানি বিল্ডিং দেন, তুই মানুষের এত মফিজ মনে করিস না। আমাদের আমেরিকার 1 টাকা আমাদের 132 টাকা, মানে 132 গুণ এই সুখ তারা আরো আগায় লই গেছে গা। কুয়েতের দিনে দুবাইরে এর কত দেরাম কত 36, সর্বোচ্চ নোট কত 1000। আর এই কামালে দিছিল, বড় নোট কামালে দিছি, এত বড় খাসি একটা মাছ একটা করি কামাল। মা রে আল্লাহ, কামাল বাড়ি তুমি কবুল করো। ব্যাগরে বার করে দিছে, বার করে দিই গাড়ি শুরু হান্দা করে দিই। তো ধরেন একটু কিতে সে 1000 টাকা কটে মাগো বাঙাইতেন গেছি আর মাগো এতিটিয়া কিতের অবস্থা। এখন এই সম্পদগুলো প্রিয় নেতারা আপনারা কাজে লাগান, স্লো স্টাডি নীতিতে চলেন, অসুবিধা নেই। চুরি হবে হোক না, তবে বেকারদের হাতে যুবকদেরকে কিভাবে কাজে লাগানো যায়। আমাদের একটা ছেলে রাশিয়া যায় পরমাণু এতে যে কাজ করে, সেখানে বেতন দিবে 5 লাখ, তার থেকে রাশিয়া মেধাটা থেকে নিবে 5000 কোটি ডলার। কথা ঠিক কিনা? ডক্টর ইউনূস স্যার এই চিন্তায় দেশটা আগাইতে চাইছিল। কে হলে কার কথা? এখন নির্বাচন হলে যে শক্তিটা ব্যয় করে প্রশাসন, এই শক্তিটা যদি উনি আরো যদি 6 মাস কাজ করতো তাহলে আপনাদেরকে আরো একটু সুন্দর দিতে পারতো। এটা কইলে তো কয় দালাল, আমি ওনার চিনি, ওনার দেইও না, ওনার মোবাইল নম্বরও নাই। আর কতক্ষণ বাঁধি হেডসা মোবাইলে হাইবিনি জীবন, ওনার লগে আমি কথা কইছি না, চিনিনি। ভালোকে ভালো বলি আমরা, খারাপকে খারাপ বলি, কারণ আমরা তো আলেম। আলেমেরা ন্যায় কথা না বললে তো তার আলেমগিরি থাকবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ আমার দেশকে কবুল করো। আল্লাহু আকবার। রেমিটেন্স দিস আরো দিস, কিতা করবি আর। হুজুর স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করায় রবিন ফারহানাকে বহিষ্কার করা হলো বিএনপি থেকে। এখন আমার প্রশ্ন, স্বতন্ত্র নির্বাচন করা কি রবিন ফারহানার অপরাধ? এটা হলো তাদের দলীয় সিদ্ধান্ত, উনি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি করবেন। আবার দল ওনাকে নিতে হতে পারে, ঠিক কিনা? টেকনোটেট মন্ত্রী বানাইতে হতে পারে। কপালে নেতৃত্বের রাজনীতিগত কপালে লেখা আছে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে এমপি বানাবেন, নেতৃত্ব দিবেন পরীক্ষার জন্য। আর যিনি আল্লাহর কোরআন মোতাবেক চলবে তার নেতৃত্ব, তার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আশা করি আমার রবিন ফারহানা প্রিয় বোন, তিনি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে অনুষ্ঠান সংসদ প্রিজাইড করবেন। তার কোর্ট কাছারি ব্রিটিশ লর সাথে মহাগ্রন্থ আল কোরআনের লটা মিলাইয়া আশা করি তিনি এই আইনগুলো সুপ্রিম কোর্টে প্রিজাইড করবেন। আর সেখানে মহাগ্রন্থ আল কোরআনের আইন মোটামুটি আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% মানিয়ে, শুধু এখন নিয়ত করলে হয়ে যাবে। তোরা তো মনে করছ মনে কোরআন আইলে জানি কিতে হয়ে যাবে, কিচ্ছু হইতো না। আইন ব্রিটিশেরা যা বানাইছে এগুলো প্রায় কোরআন থেকে আনছে। সুবহানাল্লাহ কর হুজুর। আচ্ছা, সব প্রশ্ন জবাব দেবেন হুজুর। থানায় বসে জোলাযোদ্ধা পুলিশের সামনে বসে বলছে আমরা থানা পুলিশ আগুনে জ্বালিয়ে দিয়েছি, এটা নিয়ে আপনি কিছু বলতে? তাই কিতা কইও কি নিয়ে না, হয় কিতা কইও। দোনোজন তার পার্টির লোক, পুলিশও আমার লোক, জুলাই যুদ্ধও আমার লোক, তবে বাড়াবাড়ি করা যাবে না, সুন্দর মোতাবস্থায় থাকতে হবে। হুজুর ফলাফাইনের উপর 57% ব্যাট ও রেজিস্ট্রেশন চালু করায় বিটি ও মোবাইলের উপর, আমি কই ফলাইনের উপর
আচ্ছা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর এ নিয়ে কিছু বলেন। রাষ্ট্র এগুলো চিন্তা করবো, আয় চিন্তা করি রাষ্ট্রে কত টাকা আয় কত টাকা ব্যয় বিটিআরসি কর্তৃক, সেটা তো আর আমি জানি না। হুজুর, ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামাত আমির গোপন বৈঠক এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। এগুলো মিডিয়াতে আসছে, উনি সংবাদ সম্মেলন করছে, এগুলো ভুয়া, মিডিয়ার তো আর কোনো কাজ না। ভালো কথা, ওয়াইন যা কমবে নাবাইন ফাতাবাইয়ানু, যদি তোমাদের কাছে ভুয়া কোনো ফ্যাক্ট নিউজ আসে তাহলে তোমরা এটা স্ক্রিনিং করবা, খোঁজ খবর নিবা। তা তাহাবাতা কি আছে, আন্তসিব কাওমান বেজাহালাতে, অ্যাকশন রিয়াকশন নিয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে, এই জন্য আগে ইনভেস্টিগেশন করো। আচ্ছা হুজুর, তাসনিম জারার মনোনয়ন বাতিল, কেন বাতিল হলো এ নিয়ে যদি কিছু বলতেন। ভোটারদের সাইনে একটু সমস্যা হয়েছে। আর এই যে আমার রিটার্নিং ভাইদেরকে অফিসারদেরকে বলবো, প্রিয় ভাইরা, এটা যেন এমসিকিউর অঙ্কর রেজাল্টের মতো 7 দিন যেহেতু আপিলের সুযোগ আছে, কোন প্রার্থীর কি ভুল হয়েছে এটা একটু দেখাই দেন না। না এর বাতিল, হেরে আবার আপিল করো। হামিদুর রহমান আজাদ ভাই এটাও বাতিল করে দিয়েছে, কোন ভুয়া মামলা, এটা নথি কত আমি কি রিজেন, এটা একটা হাসরের ময়দানের মতো নমিনেশন এগুলো। হিরু আলম ভাই, আশরাফুল আলম হিরু, উনি আসতে আধা ঘন্টা দেরি গেছে, আধা ঘন্টা জ্যামেও তো পড়তে পারে। 5টাতে লাস্ট সময় 5টা 20 মিনিটে উনি আসছে। আর অফিসার ডিসি স্যার রিটার্নিং অফিসার এটাই করেন। আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, তোরা তো মনে করছো আমি কমিটি করি। আমি বলছি যে বিশেষ বিবেচনা এটা রাখেন, নির্বাচন করুক সবাই, ভোটারেরা ভালো মন্দ বেছে নিবে। তা আমি আশা করি প্রিয় বোন তাসনিম জারার এই মাথাটা কোরআনের জন্য আল্লাহ কবুল করবে, তার প্রার্থিতা ফিরে পাবে, পরে আমিন। প্রার্থী হোক না, অসুবিধা কি, সবাইকে সুযোগ দিন, খেলি গোল নেক, ওরে ৬২ দল লাগাই দাও, এরপরে এটারে সেটা গোল দিই। এই ইয়ারে কিতা কয় দে বুলগেরিয়ারে দিব, কি কয় দে ব্রাজিলের বড়ি দিব, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, এইভাবে একটার একটা বড়ি দিই। কোয়ার্টার ফাইনালে আইব 7 দল, সেমিফাইনালে 2 দল, না ফাইনালে 2 দল, সেটা এগুলো সুন্দর হইব। প্রত্যেকে হোক না, এটা একটু শিথিল করা দরকার। সরকারি অফিসারদের কাছে আমি বলবো, রাষ্ট্রে আইনটা কারেকশন করিয়ে এলে একটু সংস্কার করেন, যাতে নমিনেশন পেপার কার কোনটা অসংলগ্ন, তারা বলবেন যে আপনি 7 দিন যেহেতু আপিল করার সুযোগ আছে, নোট দিয়ে দিলাম, আপনি 7 দিনে এগুলো আনেন, তাহলে আপনার মনোনয়নপত্র বৈধ হবে। ও মাইডাল্লা দিদি সুপ্রিম কোর্টে ফাড়া, তা আপনার রিটার্নিং অফিসারের কথা যেন কাজ কিতা, যেন সাহানি খাইবেন আপনারা। এবার সুপ্রিম কোর্টের মামলাটা হিয়ারিং করতে, সেখান থেকে অফিস অর্ডার আইতে আইতে আমার নির্বাচন হয়ে যায়। এরকম এই ঘটনা এসিতে হয়েছে না, দোনোগা কেউ করতে পারে না কোনগা প্রার্থী, হিগা তো বেয়ারে দিয়ে নির্বাচনী এরিয়া ফেনি হচ্ছেন তার করে দিছে। মাগো কত লম্বা, কুমিল্লা তো শুরু হয়ে ফেনি হচ্ছেন তো নির্বাচনী সিটটা 60টা সিট একসাথ করে দিছে বেয়ার মাধ্যমে, ঠিক কিনা? আর ইয়ান দিয়ে দোনোগারে মামলা লাগা দিছে, নির্বাচনের আগের দিন করতে পারে কোনগা খাড়াইছে এ সিটে তো কেন রে। এ আবার আয় কইলে কবি রাজনীতি করে, রাজনীতি তো তোরা না করস, আয় তো বর্ণনা না করি, ও মোরসাদ তো মাতে না। আগের বারে ফেল মারছতে, নির্বাচনের আগের দিনে তো করতে পারে না কোন গাছ ইচ্ছে, কোন গা নমিনেশন ফাইল কোন গা, এগুলো তো একটা প্রহসন। 7 দিনের ভিতরে আপনারা অফিসাররা বসি সুন্দর করে বলবেন যে এই কাগজপত্রগুলো আপনার গ্যাপ আছে, আপনি কষ্ট করে নথিগুলো দেন, আমরা সুন্দর করে দিই। প্রার্থী তো বেশি নেই, খেলুক না তারা, জনগণ এ করবে। ইজ্ঞার প্রার্থী বাতিল, যে আপনারা অফিসাররা হাতে তালি দেন, ঘটনা কি? আল্লাহর রাস্তায় রাষ্ট্রটারে একটু সেবা করেন ভাই, আল্লাহ আপনাকে সম্মানের শেয়ারে নিয়েছে, দিলটা নরম করেন অফিসার সাহেব, নতুবা মানুষ তো কোবাকুবিত লাগিয়ে যাবে, রবেরে কি জবাব দিবেন? ভাইও 54 বছর এত সুন্দর সুযোগ দিছে আল্লাহ, এটা কাজে লাগান। জনগণের ভাগ্য খুঁজি নেগই, হেতে হাগল নেতারে ভোট দিলে হাগলে হাগলামি করব, আপনারা বাঁচি যাবেন, আল্লাহ আপনাকে বাঁচাই দিব। এই জন্য আমরা হক কথাগুলো বলি, আমরা তো জানিয়ে এটি কোনো লাইন হইতো না, তবু আমরা বলি যেতেছি আল্লাহ থেকে বাইস পারলাই। আমিন কর, তোরা দে ওয়াজ কদ্দুর বুঝবি আর মানবি, এটি আমরা জানি, আমরা শুধু আল্লাহর মারিয়ে তো বাইস পারলাই বলি যেতেছি। প্রিয় হুজুর, আমার বন্ধু একটি মেয়েকে ভালোবাসে, বিয়ের জন্য মেয়েকে রাজি, বিয়ের জন্য মেয়ে রাজি এবং ছেলের ফ্যামিলি রাজি, কিন্তু মেয়ের বাবা রাজি না। মেয়ের বাবা এখানে উপস্থিত আছে, যদি মেয়ের বাবাকে কিছু বলে দিতেন। এখন বিয়ের জন্য হলো অলি শর্ত, মেয়ের বাবা যদি জীবিত থাকে তিনি হচ্ছেন মেয়ের অলি। অলি যদি বিয়ে না দেয় কাম হবে না। পানিকা হুয়া বাতিল, ফলাফান জুয়া খেলে, এটা নিয়ে কিছু বলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, জুয়া হইল শয়তানের কাজ, কোনো অবস্থা করিও না। তোমরা মোবাইলে দেখে এলো, একজনে হয় 10,000 টিয়া লই যার 2 কোটি হল আনের, কিন্তু জিজ্ঞা হয় 11টায় ফাঁসার হয়, কিন্তু যার গো হইসারা লই যায় মোরশেদ ভাইয়ের কথা কয় না, চোরের কিল মতনে খায়, শুধু জিজ্ঞা লাগে লাগছে রে, ইয়ান দি
এই 10,000 টাকা সৌভাগ্য হাইছে হুরা কুমিল্লা জেলা খবর, কিন্তু কুমিল্লার হোলান বেগুনিতে টিয়া লই গেছে গো জুয়া, এটা কেউ কয় না। মন খারাপ, চোখ লাল লাল, কি তারে বাসু ভালো লাগে না, মনে মনে কান্দে, মনে মনে কান্দে। এরকম সিটিং কাশেম বর্তমানে আমার এই এলাকা নাই রে, খেলিচ্ছে, আল্লাহ নিষেধ করছে। 2 নম্বর প্রশ্ন, হুজুর সংক্ষেপ করুন। হুজুর ছেলেদের বয়স হয়েছে কিন্তু মা বাবা বিয়ে করায় না বলে নিজের পায়ে দাঁড়াতে পারে না, দিয়ে আল্লাহ করায় না। হলা নাকি ঠ্যাং খুলিন জানি বুড়িয়া, ওলারে বিয়ে করা হলো, মাইয়ারে বিয়ে করা হলো, হোলার ঠ্যাং ভাঙলে 30 লাখ টাকা দিয়ে হোলার ঠ্যাং রড ঢুকাইবে। হোলা যদি ওই কন্মই ফ্যান করি জীবন ভাঙে, জিনা করি এলা লাইফ মার্ডার, এই ছেলের ঘরে সুইচ সকেটিটা নষ্ট হয়ে গেছে, এই ছেলের ঘরে আর ভালো মানুষ হবে না। আর তা আপনার বংশে চুনকালি হচ্ছে দিয়ে বংশে জিনা হয়। আল্লাহ ছেলে ফেলেরা যাতে যত সময় বিয়ে করে বুড়িগাগর দিলে রহমত নাজিল করেন, জোয়ান্নেরা বুড়িগারে গিয়ে আমিন কয় না। সিটিং এ শীতের দিনে তো কম্বল মুড়ি দিয়ে বুড়ির লইয়া আছে, হাতে কি হলো আমি এবার চিন্তা করার টাইম আছে নি। ফেসবুক দেখি হলাম, ইন্টারনেট দেখি ঠিক দেখতে পারে না। বাচ্চা কাচ্চাদের বিয়ে করান বলে আমার এল্লাই তো বাড়িঘর করছেন, বেশি কিনি দোয়াম বেশি করেন গই, এতে খাক এতে চলো। তবে তোকে যুবকের ঘরে কই তুই যে 1 বছর আর বললাম একটা ও হালাবি তোরে রাষ্ট্র কত তোরে খাওয়ান, তুই প্রোটিন আমিষ উৎপাদন কর, রাষ্ট্রের একটু ভালো কাজ কর, সমাজকে উন্নয়নের দিকে একটু লই যা। তোর লাইতে জনসংখ্যা বাড়লে দিয়ে পুলিশ লাগবে, তুই বেতন দন কত। 17 বছর হয় একটা ফে স্কেল পাইল না, বেটারা 3টা পাইন না। আল্লাহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 9ম ফে স্কেল বাজেট করেন। তো তুই উৎপাদন কর, তুই হারা হারা পেনি দি হুন্ডা লইলে যাস, 4.5 লাখ টাকার হুন্ডা চালাস, মার আলমারির গ্লাসের দিয়ে সাথে কোবলা গাছ দিবেন নি হুন্ডার হইসা তেলের হইসা ন কোবা আলাম, মা ডরে 25,000 টাকার গ্লাস যাইব গই, মা হাতে 500 টাকা দেয়, এইভাবে হাতে হতে দিন, এইভাবে মারে ডর লাগাই হাতে লইয়া নেই, ঠিক নেই। আর হিসি দিব ইয়ে কারে আন্টি রে স্বাস্থ্য বোনের চলন কলেজে কে যায় হেতে বিরিজিরি ব্রেক দিলে হিতি এমনি উড়িয়ে যায়। কত রে হুন্ডা আবিষ্কার করলো রে ভাই, তোর গার্মেন্টে কিতা লাগছে এটি সাক্ষী দিয়ে লাগবে, ইয়ামত তার সাধু জুলো দুহু, তোর মুখ বন্ধ করিয়ে লাগবে সুরে ইয়াসিনে কো আলিয়াম নাক্তি ময়লা ফাহিম, তোর এই গেঁড়িটা সাক্ষী দিবা আল্লাহ, এই গেঁড়ি এনে ফুল ফসল লইকে এনে হুন্ডা ব্রেক দিছে দে আফা এমনি উড়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এরপরে হাতে কইব আসামি কইব আচ্ছা গাছ চামড়া তোরটাই তো ভালো লাগছে তুই কে সাক্ষী দিছ, ক যে আল্লাহ সকল কিছুকে আন্তাকান আল্লাহ কুল্লা শাইয়্যিন, প্রত্যেক কিছুর যে কথা কইবার সুযোগ দিছে আল্লাহ, চামড়ারে কথা কইবার সুযোগ দিছে, তুই হেতিরে আঙ্গুলি গিয়ে দিয়ে ধরছ চামড়া কই গেলে ডাইরেক্ট সবুজ যা 22 উপায় আছে, 22 উপায় নেই। আল্লাহর হস্তে আল্লাহর দিকে ফিরিয়া তো হোলানের ঘরে বিয়ে করাইলেন, হুন্ডা টুন্ডা কম চালাইছে, বুঝলি তো আস্তে আস্তে চালাইছে। হুজুর ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি রেমিটেন্সের রেকর্ড, এ নিয়ে আপনি কিছু বলেন। আল্লাহ আমাদের প্রবাসীদেরকে রিজিক বাড়াইয়া দেন, হ্যাঁ তারা কষ্ট করে এদেশে হাঁটায় আর নেতারা টিয়াগুনি মইলে যাবে, ও লাইনের ক্ষেত্রে হুবি দিয়েছেন লাইনি আর কি, ঠিক কিনা। এতে হানিয়েছি মাছ ধরি ডুলার থই এত ইশারা ডুলা এতে বিদেশ তো কামাইছে কাটে এগুলো এমনি সিস্টেম করি এগুলো অনলাইনে হাঁটা যায় আবার বিদেশ। এই 1.5 কোটি প্রবাসীর বদদোয়া তোদের উপর পড়বো রে, তারা ছেলে মেয়ে থই আহারে প্রবাসীদের এত সুন্দর ওয়াইফ, স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর খাট, রাজকীয় খাট, ছেলে ফেলারা প্রবাসী পড়ে রয়েছে, স্ত্রী পুত্র বাল বাচ্চা, কত কষ্ট। এক প্রবাসী কয় আর মা এগারে উত্তীর্ণ থুই হয়েছে হুজুর, আর মা 16 বছর বিয়ে দেরি হয়েছে, হুজুরও আব্বু তোমার জীবনে দেখি নাই, তুমি কেমন আসো না আব্বু, এত কষ্ট প্রবাসীরা করতেছে। এই নেতাগুলোর উপরে আল্লাহ বেরমত, কিছু কিছু আর কি কিছু কিছু ভালো আছে, আর আকসার এটি বেরমত, এটি মরণও তো নাই, গাল টাল ভাঙি কেচ্ছে গেছে তো মরণও নাই, জীবন তো আজাব তো এরা, এদের যদি সে মায়া থাকতো, যদি এরা ডেভেলপ করতো দেশটারে, বিদেশিরা আমাদের দেশে আসি বদলা দেওয়া লাগতো। আল্লাহর কাছে একদিন তোমাকে দাঁড়াতে হবে, কেন প্রকল্প বাস্তবায়ন অপচয় করে লুটতরাজ করো। আল্লাহ আমার নেতাগুলোকে হেদায়েত করেন, প্রবাসীদের রিজিক বাড়াইয়া দেন। প্রবাসী করে কত নাম দিছি বিদেশে বিয়ে কেন করিয়ে লাগছে না বাড়লে হরানোর ইতিবারে আহুত্রা আকাত্রা কিতা করবো, আবার বাফের লাইটি হাঁটায় বললেই হাঁটায়, কত ভালোবাসা। 18 ঘন্টা ডিউটি মালয়েশিয়া দেখলেন প্রবাসী
হেতে আরে আদিয়া দেয় এগুলো তুই কিতা করস লইছি রিঙ্গিত মজার টেয়া তো 100 রিঙ্গিত তুই কিতা করস কজন এই আন্নবে কারখানা এনে আর যে ওয়াজা আছেন দিদার চাকরি করি তোর বাসা কম দি কজন আমি বন থাই আমার কার্ড নাই যাদের কার্ড আছে তারা টিন শেড বাড়িতে থাকতে পারে আমরা ফার্ম গাছে এনে ইয়া দিয়া মাছা বান্ধি আমরা 3 বন্ধু থাই একজনের সেদিন হাফে খাইয়ে লেছি কারো একজনের বাঘে লই গেছে 2 বছর আগে কত কষ্ট প্রবাসীরা করে এই মমিন ভাইরা দেখছেন না তার বাড়ি বেশ দোকানের মতো মমিন কেন হতে কই তেরবেননি হ্যাঁ হয়তো তার আর দাবা তো দিত না রোম একখানের ভিতরে তাজু কই তাজু গেছে কেন তাজু আঙ্গ পুরা এলাকার ধনী বাসাত কিতা একটা খাট সাইড চিটোলা এর দূরে রাইস অষ্ট কই আর অষ্ট কই অষ্ট কথা আর কইতে দে মালিক কিরি তাই কইলাম কিরি কি অবস্থা কর রোমিক গে 50,000 টাকা জিজ্ঞাসা বাতরাম দে চট্টগ্রামের ফটিকছড়ি বুড়িয়া 16 বছর ছেলে মেয়ে মাস্টার ডিগ্রিতে পড়ে বাতরাম দে এত গরম ওই কাঁদি দিছি অবস্থাটা দেখি তো এরা করে কি শিফট ওয়ারি ডিউটি তো অথচ তাজু ভাই আর মমিন ভাই কত ধনী চিন্তা করে যে তারা ফ্ল্যাট লই থাকতে পারে সেখান থেকে দুবাই থেকে এত কষ্ট করে পয়সাগুলো এখানে ফাটায় বাড়িঘর তার রাজার মতো বাড়ি একটা মন্ত্রীর বাড়িও এত সুন্দর নয় তাহলে এই টাকাগুলো যদি কাজে লাগতো প্রবাসীদের এক কষ্ট হাহাকার আল্লাহর গজবিটি আমাদের উপর পড়তেছে আমনও এই জন্য দেশটার উপরে শান্তি নেই কথা ঠিক না দেশটা হলো এটা আল্লাহর গজবে মনে হয় যেন দেশটার উপরে প্রবাসীদেরকে এগুলো দেখেন না আপনারা আই হাতের টিয়া ফেরত দিয়েছে খুব আজি তো নয় ধনী ফেট্রোনাস ইয়াতে গেলাম শিল্প এলাকা জোহর বারু লগে দিয়ে সিঙ্গাপুর তোরা মনে করছো আমি এনো মাইয়া যাইতাম যাই আমি এগুলা শিখার জন্য যাই ওরে হিয়ানো তো ওর রডের মধ্যে হতে আয় হ্যাঁ রে যশোরের একবার দেখলাম আমার এরকম কিরি ভাই আমি তখন বুঝতাম না পৃথিবীতে খাট যে 7 তলা হয় অথচ প্রবাসীদের বাড়ির একটা খাট 1.5 লক্ষ টাকা সেগুনের গর্জনের শুধু তারা পরিবারের জন্য পয়সাটা সেভ করে ফেললে তারা এইভাবে থাকে আমার দেশের নেতাগুলো যদি এটা বুঝতো রে 2 বছরের টাকা যদি প্রবাসীদের কাজে লাগাইতো বাপের জেনে দরকার বাপের লাই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আর হোরে রে আল্লাহ এলহাম করে দেন না তো তোর আব্বারে দি তোর হোরে কাজে লাগা বিয়াই কই আমজা করে যদি সুমা দিব বিয়াই হলাম মাইয়া যান মিলি যেত লাগে আটা মিলি যায় তবে তাহলে কি প্রেম জায়েজ নাউজুবিল্লাহ এই যে তুই মাইয়া গেরে দূর আনতে তুই কত রাত কতদিন ফোন করছো জিরবা কাটিয়ে লেবে তোর ফেরেশতারা এই বিগত জীবনের জন্য তওবা কর যুবকেরা এগুলো করিও না শরম আল্লাহর কাছে সাহায্য চাও চ্যাটিং করিও না বেগানা মহিলাদের সাথে তুমি মহান রবের সাথে সম্পর্ক করো আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিবেন ও খালাক না কো আজওয়াজা আল্লাহ আমার যুবক যুবতী ভাই বোনদের বিয়ের সাথে ব্যবস্থা করেন আমিন কসম হুজুর আচ্ছা হুজুর আপনার বিনীত অনুরোধ করছি আপনার মাধ্যমে সভাপতি থেকে মাদ্রাসার জন্য একটি ঘরের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি শারমিনের জামাইতেন কেন ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে খুব কষ্টে আছে তোরা আমার বাইরে দোয়া করবি আল্লাহ যাতে আমার বাইরে রিজিক বাড়াইয়া দেয় তোরা কাজ ধর বাইরে হেল্প করবি অসুবিধা নেই ঘোষণা লওয়ার দরকার নেই তোরা আগে বাঁশ কাটিয়ে লেছে আগে বাঁশ মুখ আছে বাঁশ লইয়া গরু 3 গে আছে গরু লইয়ান গরু বেশি এলা এর হরে ওনার ধরবি ভাই হানি হরে হলান হইতে পারে না ভিডিও করে দেখা দিবি হলানের কোরআন শরীফ বিজি গেছে সান হলান মেঘের মধ্যে হরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এবার এই অবস্থা দেখি দুলাল ভাইয়ে কইব টিন আমি আবুল খায়ের ফ্যাক্টরি তো এক ট্রাক ফাড়াইয়ে কাজ শুরু করো আমার ভাই দিয়ে দিবে আমার ভাই দানবীর কোরআনের আশেক আল্লাহ আমার ভাইকে কবুল করো হ্যাঁ প্রধান অতিথি কে দাদা কি নাম আমার ভাই মাস্টার আব্দুল কাদের তো কাদের ভাই প্রধান অতিথি ওকে বক্তৃতা দিব না ভাই নাকি মাল কোবাইতাম তো মাস্টার মানুষ কয়টা টাকার মালিক আমার ভাই দিব ইনশাল্লাহ ধনী আছে চাকরিজীবী কি হয়েছে বেশি বেতন বেটা চাকরিতে খরচ হতো তাকে 1.5 লাখ টাকা করে আর তোরা বাংলাটা বেতন 30,000 আর মাসে খরচ আছে শুধু গাড়ি ভাড়া 2,10,000 টাকা মাহফিল তো 2 মাস মাস হ্যাঁ তো ভাই কিতে দিব না জিজ্ঞাসা তোরা
কন্দি প্রধান অতিথি কই কোন লেয়া কন্দি আব্দুল কাদের সাবেক এসপিএ ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তার ভাই যদি নবীর ঘরের কিছু দেয় কোরআন তো তার বন্ধু। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা আজবপুর উত্তরপাড়া উম্মুল কোরআন নুরানি হাফেজ মাদ্রাসা পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে যুক্তিগোলা লালমাই কুমিল্লা থেকে। ইনশাআল্লাহ আপনারা যত সুশৃঙ্খল থাকবেন অল্প সময় ওয়াজ শেষ হয়ে যাবে, আর যদি লস টাইম করেন আপনাদের ক্ষতি হবে। শোনেন, এটা হলো ইবলিস বিজয়ী হয়ে গেছে। ইবলিস কি ওয়াজের আগে শুনুন না, ইবলিস কি হয়ে গেছে? বিজয়ী। ইবলিসে জানে হাতে আঙ্গ প্রোগ্রাম বন্ধ করতে পারে না। তবে এই যে 20টা টেলিভিশনের সামনে থেকে হাতে 5-6 মিনিট নিয়ে যায়, টেলিভিশনগুলোর সামনে 5-6 মিনিট যদি কাবজা করি ইবলিসে হাতে তালি দিয়ে খুশি হয়। তো যাক আফসারি আমার প্রোগ্রাম পাস না দিতে লেগেছে, আমি 10 মিনিট 1000 কোটি মানুষের সময় নষ্ট। তুই ক্যামেরা কারো বুঝোস নি? আল জাজিরা বিভিন্ন চ্যানেলের 10 লাখ টাকা দিলে আইতো না লোকগুলা। এটি কোরআনের ফাঁকি। তুই কজনে দেখবি এখন অনুষ্ঠান আজকে রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ আমাদের আলোচনা শুনবে। ঠিক তোমাকে ঠিক টিয়া দে সুমা কাতারে বেয়াদফির একটা শেষ আছে। এই কোরআনকে ফসারের জন্য পৃথিবীর কেউ এগিয়ে আসে না। এই ছেলেমেয়েগুলা ওই যে 60 লাখ টাকার গাড়ি হারাইছে, মাইর খেয়েছে। কোথায় বাড়ি তাদের? শত শত মাইল দূরে। মানুষ উপকারী বন্ধুরাও চেনে না। দুর্ভাগ্য আমাদের মুসলমান জাতি, কে উপকারী কে ক্ষতি করে রে বোঝে না। এই ক্যামেরা আমার দেয় না কিতা চাবি তুই বাজ্য আসবি হুঞ্চ হতি হতি এতারা না করলে সাথী হতি ও হে সময় ভালো লাগে। বরে হুনাস দেওয়াজ এই সাম আফসারি ভাই গীতা কইছে আঙ্গ দুলালে ভাই তুই না দে সিটা এই সাম আফসারি এনে এন্তু তারা আদার না খাই গেলে আদার এটি পৌঁছাইব কেমনে? এই বেটা স্বেচ্ছাসেবক এটি কন্ট্রোল কর। আমার এখান থেকে বলো এটাকে সেখানে বসো। এই ছেলেটি সরাও শুধু এখানে এত জোগাড় দেখা এই ফলাটা সার্টিফিকেট জন্য ফলাই সেখানে এখানে শুধু মিডিয়ার ম্যানের জন্য সংরক্ষিত, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সংরক্ষিত বক্সে। আবার কথা বলস কেন রে? তোর তো দেখতে ভালো কথা না কই শুধু চেঁচালি যাবে কথা করছে। এখানে কোনো লোক যাতে না ঢোকে, এটা সংরক্ষিত মিডিয়ার জন্য এবং ডিএসবি সহ গোয়েন্দা বিভাগের ভাইরা যাতে কাজ করতে পারে। আমাদের আলোচনাটা ওনারা নোট করে। তুমি মনে করো এমনি কই হারিয়ে যাক, সুযোগ নেই, তোমার মতো মনে করিও না। আর তোমরা শুধু বাড়াইতে হও, বসো। সুযোগ দিলে 50 মিনিটে আলোচনা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। যেহেতু প্রচন্ড শীত, মঙ্গলবার থেকে বেশি শীত পড়বে, আরো তাপমাত্রা হয়তো 6 ডিগ্রি সেলসিয়াস 7 ডিগ্রিতে আসবে ইনশাল্লাহ। কেমন? ভেনেজুয়েলা রাজারে আর রাজার পরে লেগে গেছে আফ্রিকা দৌড়ি নাই পৃথিবী একটা স্বাধীন রাষ্ট্রে তো রাজারে লেগে গেছে গো ভাই। একখানা সবর কর, দুনিয়ার অবস্থা ভালো না, কত মন ঠান্ডা করো, কলম ঠান্ডা করি বইও, হয়তো এটাই শেষ মাহফিল। তুমি শুনতে চাইবা, কে বলবে? পৃথিবী অস্থিতিশীল তো, আরে উড়াইলে যাবে, গাড়ি থাকবে একখানো, আয় তাই একখানো। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ডাকাতে নাই। আহমদুল্লাহ যে 50,000 দিছে ডলি, তো এত বড় একটা মাহফিলের প্রেসিডেন্ট ডলি দিছে। ভূমিকম্পটা হইলে কিচ্ছু থাকবে না, 21 লাখ বাড়িঘর শেষ ঢাকা। লেখি রাখো, বেশি উড়িও না, বেশি উড়িও না। আল্লাহ দিও চায় নিও চায়। কথা শুরু। আলোচ্য বিষয় চলবে আজকে দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। বলো বিষয় কি? দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। এখন ওয়াজ 2 নম্বরই করি, সারা আছে তোকে 4 কিলোমিটার দূরে আয় হতিতে আয় বাঙ্গরটা বেলুজুর তো কোরআনের বাইরে এটা কইলা ঘটনা কি বস ধরতে আসবে, কোনো অসুবিধা নাই। নেটে কথা সেভ হচ্ছে,
তোমরা কিতা কিতা কই এলাই তোমার বেলা গারমাতে উড়ি যা কই এ বা চিকেন ধরি নাও। এখন শোনো, আগে বোঝো, দেখো কলজের ভিতরে আজান দানি। এখানে তোমরা একটু কন্ট্রোল করো। মানুষ ঠিক কষ্ট করে বইছে শীতের মধ্যে আঙ্গো কাহিনী শুনবেল আইয়েন, তারা আল্লাহর কোরআন শুনবেল আছে। এই ফলাকা বারবার করে, এই ফলাকা হইলো ক্যান্সার, এই ফলাকার এদিকে রাও। আমি চিনি, চোখ দেখলে বুঝি কারা আল্লাহর পক্ষের লোক। এটি আমি ছবি, এটি ফিক্সার আল্লাহর দেয়া। আর কে কি যেন খাড়াছে এদের কিন্তু টেলিভিশন দেয়া ফেললে ঘুরে গেল, এটি আমি বুঝি। সিস্টেম করি তাকে মুখ অর্ধেক লইয়ে লেগে। আলোচ্য বিষয় দা চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ধোঁকা। কথা বলছি ইহয়া উলুমুদ্দিন থেকে, বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থ, আমাদের কলিজার টুকরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায় থেকে 10-12 পৃষ্ঠা লিখছেন ইহয়া উলুমুদ্দিনে। এখানে এইটার শিরোনামটা আমি অনুবাদ করছি, এখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। আমার খুতবা 56 নম্বর অনুচ্ছেদে পেয়ে যাবেন। ডকুমেন্টস বলছি তো, এটা লাইন ধরে ধরে আমরা আগাবো। যত শুনতে চান, যদি ফজর পর্যন্ত রেডি আছি, যদি বললেন 50 মিনিট রেডি আছি, যেমনি আপনাদের সুবিধা হয়। যেহেতু আমি তো এই গ্রামের মানুষ, নাকি আমি কত আইছি, আমি তো এই গ্রামের। ওই রামগঞ্জ ঠেলিমেলি কিতা করছে, তাই রয়েছি এত দলের কিতা কিতা সভাপতি তো বাইরে কত মাথা টিভি দিচ্ছে পড়ুগা তেল টেল টিভি এক তো আট তুহিন আট ওয়াজ টোয়াজ করি। কেমন কথাটা কপি করে নিস তো ওয়াজ টোয়াজ করলে কোনো অসুবিধা নেই। ফোন দিকে আফসারি ভাই আনলে কল কল বাতিয়ে লাড়া ফদ একটা হয়ে গেলে কল লাগে তো। বাঙালির হিত নেই, হিত নেই, কোন বই তো কলেজ রোডে করো ঠিক নেই। আমরা তোদের কল্যাণ কাম কেমনে তো করে জান্নাতে নেওয়া যায়, এই চিন্তাটা আমরা সবসময় করি। সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী আমাদের চোখে এক। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, দল তফারের কথা, সকল মানুষকে আমরা এক পাল্লায় মাফি। কারণ আমরা সকলের জন্য বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে চেয়ার দিয়েছে। আমিন কও আমিন। আর কারা কারা আরো রোমজাই কইছে এন্নে এন্নে কইও, ভিডিও আই কই দিম নাম কইলেন দে কত করার দেখতে না তখন কিতাব জমির দুনিয়া, এ দুনিয়ার নিন্দা। আমরা এই আজব যুক্তিগুলো আইবার আগে কনে আসিলাম আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফেশানিতে। তো যাক ঘটনা একটা ঘটি জনে আব্বারে যুক্তিগুলা ফাটা দিছি। আব্বা যুক্তিগুলা আইন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই, আব্বা হিংসার করে আল্লাহ বাড়া, হিংসা করে কিচ্ছু করতে পারে না। আমি এখন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারে। এই ইবলিচ্ছা সোরা আমার আব্বার জান্নাতে তো বার করছে করি চাইছে। তুমি আদম কেমনে জান্নাত থাও, আমি যাইলাম তোমারে, ঠিকই বার করছে। এরপরে আদম শফিউল্লাহর ফলাইগুন যেগুন আইসে যুক্তিগুলো আজবপুর ইবলিসে আঙ্গুর দমকা, তোরা কেমনে জান্নাতে যা চাইলই। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেন না জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দিন না জান্নাত, বান্দাতে চলিয়া। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন না বাদ খাইছি মোমিনে রাইট ইয়া দিছি হাতে আরে বিদেশ তো সুবহানাল্লাহ, কন্টাক্ট তো আমার। তুই শুধু রান্নার ভিতরে এমন আর দেন না জোরগাম আল্লাহ বলতেছে কোরআন একটা নামেন না। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ও নূর হোসেন প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি বলেছে নোট করিবা। শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ হুন্ডার 108 আফসার হিসেব করে আই বইছি ছটাতে, আই এনে বইব মফিজুল লাইনে ওয়াজুনিয়ার ভিডিও করে দেয় কি রেস্কার্ড। এটা হলো আমার গ্রাম, এরপর আড়ি আড়ি যাই সুইঞ্জিত করি আইসি লাকসাম শরীফ তো এতে বাংতি দিতে পারে না। আইতে থাকলে বাংতি যে আস্থা করার জন্য এবং মনে তো নামি অটো একটা তুইছে বলো আমজার মাহফিল তা আরে কখনো এই মই তারপরে নাই আজপুর আসলে চিনি না মরে নামি যে মাইকের আওয়াজ শুনে যে হলানি কিন্তু কি কনে যাস ও মাহফিল হোলারা হোলারা কয়, তাই মনে করছে অটো এটা বোধ মাহফিলের দিকে যাবে। এতেরও টিয়া দিতে মাইছি, এত বাংতি নেই। আচ্ছা যা কনময় তো কিতা দিয়ে দিই এইভাবে মফিজুল্লাহ নিয়ে বই রয়েছে। এই সময় শ্রোতা আসিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে। কত সুন্দর আলোচনা। ওই সিটিং এরকম মাথা থামতেছে, এক সিটিং এ আরেক সিটিং এর আফসারি সিটিং এর কথা। এগুলো খেলা কে? আকুল খেলা কে? আর সজিমে এগুলো মিটিং হয়।
আসমানে মিটিং হয়, কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে, তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাইবেন। আল্লাহ কো নবী, আমরা আজবপুরবাসী যুক্তিকলাবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবাহা হাসিবান। আই লাভ ইউ। প্রধান অতিথি আজকে উনি নাই। আবার তাফসীর মাহফিলে বই বই উনি মন্ত্রী, এমপি, বহুত কিছু এলাকার হাতে বই বই অনুবই ফোন করে। 16 বছরের নির্যাতনে বেটা অতিষ্ঠ হয়ে গেছি। কত কষ্ট কলজা ফাটে জানোস? আল্লাহু আকবার। কথা চলে মাহফিলের হাতে বই বই অতিথি হাতে ফোন করে, কোরআনের সাথে এই বেয়াদবি যাতে না চলে, হয় আমাদের প্রাণ যাবে, কোরআনকে অপমান করতে আমরা দেব না। বিয়ে আমরা বহুত কিছু। এখন ফোনটা সাইলেন্ট রাখেন না, আমাদের মোবাইলটা সাইলেন্ট না, হাজার হাজার ফোন আইয়ুক গই, টাইম আছে হাতের ধরবেন, আমরা আমাদের সুবিধা মতো ব্যয় করব। কারণ একটা মাহফিলে 30 লক্ষ টাকা খরচ তাদের, যাতে মানুষ শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার হুঙ্কারটা কবুল করো, যে কেউ যাতে স্পর্ধা করতে না পারে, কোরআনের মঞ্চে বসে যাতে ফোনটা যাতে না করে। আমরা তো কথা ভুলে যাই, আমাদের কথা মিস ইউজ হয়ে যায়। কথাগুলো তো সাজানো, আল্লাহ কর্তৃক সাজানো, মাথা থেকে কোনটা কোনটা বের হবে আমরা তো এগুলো আর নোট করি নাই। কি কি আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আমিন। তো ফসল ফললে জমিনে কি হয়? ফাসবাহা হাসিমান, ফসল সংগ্রহের পর এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ছোবড়াগুলা খড়কুটাগুলা উড়ায়। শেষ যদি আল্লাহ দেখেন কোন জাতের আল্লাহ, কেমন জাতের আল্লাহ। আল্লাহু আকবার। কেমন কথা। আয়াত শেষ করে দিবার আগে দমকায়, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আপনার প্রভু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। না দুইজনে কিছু সুবহানাল্লাহ, আর কি দরকার আছে? ভাই একটু জোরে সুবহানাল্লাহ কস না। ফেরেশতারা তো ভিডিও করতেছে, এগুলো তো দুনিয়ার ক্যামেরা, আল্লাহও কিছু ভিডিও করতেছে। তোর যেদিন লেজা কল্লা বান্ধি জাহান্নামের দিকে লই যাবে রে ভাই, আল্লাহ অর্ধেক কত তো ফোন করবি রে, এদের লইয়ান সাগর গেছে বুঝছে রে, পাল্লা কিনলে আনি লাভ নাই, তারা বুঝ মতে মারছি, চোখ গা হারাত ঠ্যাং একখান কাড়ি আঙ্গো কান্দা আঙ্গো ফেরেশতার গো, বুঝ মতে মারি লিছি আল্লাহ পারান কাজ আছে ট্রাইব্যুনালে আবার আনছে ফেরেশতারা। আমি আল্লাহ কিনলে আনছেন রে, যুক্তি করলো মাহফিলে কনকনে শীত, বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়ছে এদিন। আমার বন্ধু সেদিন আর মহব্বতে যে সুবহানাল্লাহটা কইছে, আল্লাহু আকবার কইছে, এটি ভিডিও করছো তো তোরা ভিডিওর দিকে চাইলে আর আজকে তারে দুর্দশার দিকে চাইলে বেশি মায়া লাগে। সেদিনের এই ফটোর বরকতে আমি তারে মাফ করলাম। যা তারে সিলেট এলাকার ফাউডা লাগা ঠিকভাবে সুন্দর করি, তারে আবার স্মার্ট করি, এমবিবিএস ফেরেশতা যেগুলো আছে ট্রিটমেন্ট করে সোজা জান্নাত তো নেই, 12,500 হুর আছে বিয়ে করা, বুঝি না? হ্যাঁ, কষ্ট দিচ্ছে, সময়টা নষ্ট করিচ্ছে, ঠাস ঠাস করে পিক আপ দিবি, স্কেলারটা তোর মোট ঠাস ঠাস করে পিক আপ দিবি। আমিন গো। তো আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। অনুপরমাণু কিতে মানে এই কত ছোট্ট একটা বোমা পৃথিবীটা ধ্বংস করতে পারে। কোনায় আমেরিকা মারি দিছে বোমা কালকে ভেনেজুয়েলা, শেষ। এই যে এটার ভিতরে কত গ্লাস, মাত্র কাঁচ বালি, বালি মানে মাটি, টাইলস ক জিডা ক। আগে দুলাল ভাই কি ব্যবসা করে?
হ্যাঁ, স্বর্ণ চান্দি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এমন কোনো টাইলস মাইলস নেই কেন, এই ব্যাগ পিলে মারি কথা বুঝতি। আর এই মোবাইলটার ভিতরে লোয়া আছে চাইরে না, ওই যুক্তিগুলো টাওয়ার আছে, আইস বিভিন্ন টাওয়ার দেখবি কুত্তা কত সুন্দর আছে, যেটাগুলি মতে কিচ্ছু নেই, শুধু প্রযুক্তি। এখানে শুধু অনুপরমাণুর খেলা। এক একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা বেচা হয়। আল্লাহকে তোদের এই সমস্ত সকল অনুপরমাণু হচ্ছে প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী ভাবে ইফতিআল সিগা ইকতিদার ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। মাসখানিক পরে হইলো কইছে তো সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনিভার্সিটিতে বসে যে মিছা কথা করে রেডি হয় জানি কিতা বুঝছো, এটা বুঝলেনি আর ইয়ানো 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারতেন না। কথা কও হুজুর, বলো ভাই মতো কও হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা বুঝি না, বুঝে তো দেরা আফসারি তুই মুমিনের টাকা খাইছত না? খাইছি। এত 10 আইটেমের মাছ গোস্ত খাইছি, তো এরা বোঝো না, বুঝাইতে। অর্থাৎ আঙ্গুদুলাল রোডের লগে তার জমি আছে 5 ঘন্টা, কেমন সইছে, চৈত মাস সই ভাবিরে কই রে জমি তো রোল লাগবে, ওই মালানার ডিপ মিশুদ্ধ হানি দি রুইছি। 1.5 মাস পরতে সিটাং তুই আইছি, 2 মাস পর আসি ভাবিরে কতে তো মনে বুড়ো হয়ে গেছে জমিটা সাই তো গেছে 2 মাস পরে দেখে এক ধানের গোসা এত মোড়া, কত মোড়া, দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো ঢেঁচ দেয়। দুলাল ভাইরে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, ভাবিরে সালাম কইয়ের। 5 কেজি ধান ভাবিয়ে দিছিল এ জ্বালা হালাই বেল্লাই। আর এই ধানগুলো শুকাইবার সময় উঠানে আমরা ভাবির নুপুর পরা পাই, তারপরে আলতা পরা পাই, আমরা চুমুকিয়েছি। ভাবিকে বললেন আমরা 50 মণ ধান আসতেছি ভাবির গোলায়, আই লাভ ইউ। কত মোড়া ধানের গোসা? আহা তুই তো দেখা আয় শীত খাইয়ে তুই বুঝি রানো রায় আত্মীটা গরম করস, তোর আয় ফেটতে গেলি শিখাইয়ে রে ভাই, এখানে বসার সুযোগ নেই। কেমন শিয়ানা মাল, তোর আয় জাগাত বই বসে আর না। রেডি, একটু ফিটি করো, আত্মা হয় না। রেডি, 1 আত্মলা পুরিয়া, 1 2 3 পূর্ব মালিকা হার গাড়ির মধ্যে বসি না, তোর জাগাত বই গাড়ির মধ্যে ফিরাইবার সুযোগ আছে ভাই। কথাটা বুঝে নিতে, ওটা ফিলোসফি দর্শন লেকচারটা দিচ্ছি তোর ভাই, এখান থেকে না বুঝলে পরে তো বুঝবি না। আমিন কও। আচ্ছা, 2 মাসে ধানের সবুজ মাঠ পরে ভাই 1.5 মাস পর আইসে সিটান্ত আসি ভাবির কত ধানটা চাই ওরে, এবার দেখা যায় গোল্ডেন কালার সোনালি ধানের শীষ, ধানের ছড়া এভাবে কানফুলের মতো লড়ে। দুলাল বাড়ি ভাইয়া এলেন বুঝি? আমরা 50 মণ ধান, ভাবি তো দিছে 5 কেজি, আমরা 50 মণ ধান ভাবির গোলা যাচ্ছি। ভাবির সালাম কইয়ে ভাইয়া ধান দে, খুশিতে বাঘ বড়ে পালা হান দে, তো আবার হান কর হান টান খাই কো আয় যুক্তি গোলা যাই উত্তর বা দিল্লা নিও কাইলে বাপ বেশি রান্দিস, কাইলে দাম দাইও উমা দাম দাই লই এনছি। ভাবি ধান এটি লয় এমনি তো ব্যাত করিল নারাগুলা ধানের গাছগুলা ফাঁস বাহা হাসি মান হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ, কত সুন্দর ধানের গাছ। সরিষা করছে ভাইয়ে, ফিডার লোকে সরিষা সংগ্রহ করে দিয়ে হাত্তা নাত্তা হয়েছে। এরপরে কি তাজরুহুর রিয়া, ওরে ধানের সিঁড়া, ধানের ছোট ছোট খেরগুলা বাতাসে ওড়ে, ওই যেগুলো মইল টইল আছে দিয়ে ওইটা বাতাস দেয়, বাতাসে ওড়ে। দেখছি তুই আঙ্গ বাংলাদেশি মহিলাও কথা আল্লাহ কেমনে কোরআনে কর, এই খেরের মধ্যে সিঁড়া ধানটা দিয়ে বাতাসে দিয়ে আগে বাতাস দিত না, আল্লাহ কর তাজরুহুর রিয়া। অথচ এই একদিন আগেও যুক্তিকলা মাঠে সোনালী ধানের মাঠ ছিল, সে এখন কি রেনি সাইডে বাইয়ে হরের দিন দুদু মাঠ খালি। 4 মাস আগে ছিল সইয়া শাক, শুধু কারিশমা খেলাছে পানি আসে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের আমরা কোটি কোটি মানুষ তার ডরে আতঙ্ক ছিলাম। 8টা বাজে চিকেন ফ্রাই করতে আছে কিচেন রুমে, ফেরেশতারা কিচেন রুমে চিকেন ফ্রাইতে সিল মারে গো ম্যাডাম তুমি 1:30 বাজে না, এটা 1:30 বাজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলমগীরিকা খাইব, তোমার সিটে হুতি হুতি খাইব মুরকার রানি ডাক।
তুমি 6:45 সাগুয়ের পানি খাইবা হজরত দিল্লিতে, 8টা বাজেও সে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। আল্লাহকে দুনিয়াটা এমন হয়ে গেছে, এই নাই এখন দেখাচ্ছে বান্দা তোরে বস খাওয়ালাম। কে কয়? আটকল রাইফেলের মতো দেখা, কে কয়? এটা আমি এক্সাম্পলটা দিলাম বুঝার জন্য। তোমরা মনে করবো মনে হয় কারে কি তা কর না। এই যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং ওয়াইফ, একটু আগে খবর দেখলাম, ওরে বড় লেগেছে, প্রেসিডেন্ট ওরা তুলে লেগেছে, CNN এর খবর অ্যারেস্ট করে, রাষ্ট্র তুলে গেছে। তো এগুলো করে কে? আল্লাহ কো বান্দা, তোরা মনে করছ তোরা ক্যাডার গড ফাদার, তোকে এক ফাদারের উপরে ঘটনা আই খেলায় সব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা সব আমার হাতে, আল্লাহু আকবার। যুক্তিগুলো উত্তর বাজার মারামারি লাগে, তুই গুলো নয় সবুজ সাগর গেটে দমকায় পায় গুলো বাগলা গুলো ইলেন তোর কেন তুই গুলো হইতো না, তোর কোন বাপ আছে ডাকিয়ে কোন আই গুলো আল্লাহ তোরা দনকার কেউ গেলে হইতো না, আইজি দেখো ইডা হইব ফাগাল লিমা ইউরিদ সুবহানাল্লাহ। আমরা হুদে মিশে আডম দিয়ে রে ভাই, হুতলে নিজের হাত কন্ট্রোল করতে পারি না, নুঙ্গি করে করতে পারতেন না, এত কিনলে দিয়াস ভাই। আমাদের বাড়ি তো হচ্ছে জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। নবীজি বলছেন রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব মূল ভুলের মূল। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমরা যে ভুল করতেছি, ভুলটা হচ্ছে দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহ, মান, সম্মান, নেতৃত্ব, আত্মহমিকা, এই কারণে আমরা সমস্যাগ্রস্ত। আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করিস আর্মিনের চালিগা, তুই গ্লাসের মতো তোর অন্তর হিতেছে এক দিব, তুই ভাঙে খান খান হয়ে যাবি। সে কথা দেশে বলছে তোমাদের সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। এই আলোচনার রেখাপাত ধরে ধরে আমরা সামনে অগ্রসর হব। ইবলিসা আসি এই দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, নফসা আম্মারা, দুনিয়া, ইবলিসা, 3 জনে মিলি আফসারের দেহখানি কিভাবে জাহান্নামে নেওয়া যায় সেই প্রচেষ্টা করতেছে। আপনি চেষ্টা করবেন কিভাবে আপনাকে আপনি জান্নাতের মেহমান বানানো যায়। আমিন। নফস কয় ইন্নান নাফসালা আমারাতুম বিসু, নিশ্চয় নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। নফস কয় ভিডিও বেজার লাগছে কত চাই না, কিন্তু ওহির এলেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নফসরে নিবৃত করে চোখ ফিরে রাখতে হবে। আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলুন পুরুষেরা যাতে চক্ষু অবনত রাখে। মন চাইতেছে সুদ খাই, তো এখন আল্লাহ কর্তৃক আত্মারে রিফাইনিং করবে না, শুদ্ধ হারাম খাওয়া যাবে না। মন চাইতেছে চান্দা খাই, খাওয়া যাবে না। এইভাবে নফসরে কিছু কন্ট্রোল করবে না। এর ভিতরে কিছু গুণা টুনা হয়ে গেলে এটা আল্লাহ মাফ করবো, গাফুর রাহিম, সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছে আদব মুবিন, ইবলিস সূরা তোমাদের প্রকাশ্য দুশমন। পৃথিবীর কোনো ইহুদিও মুসলমানের মারি ল্যাংডা করে না। হাসু হুন্ডা আল্লাহ রায় দিছে, খায় না পার্টি সব, অথচ মানুষ এগুলো কন্ট্রোল করতে পারবে। ইয়ে ভিতরে আছে এই হলাঙ্গন কন্ট্রোল করতে পারছো। আয় চিনি না তোকে, এই আল্লাহ আয় তোকে ফটোকল ইউজ করি না, আল্লাহর ফটোকলে আনি আইলে আর ঠাঁসায় মারিয়ে লাগে। তোরা সুন্দর করে ইয়ে বইয়েছ ভাইয়া, এই এনে বইলে রহমত না জিলে তো করে তোকে মনের খোরাক দিবে। এখানে গ্যাদারিংটা করলে তো সুন্দর হয় না, কেন বুঝাই তোরা ঠিক আছে তোকে ক্যাডারে রাখো, ক্যাডাররা হুন্ডা চালাই তোমার আমি বুঝি না। এই তো সমস্যা, তোরা আয় চিনি না। আয় যাইবার সময় মানুষ হরায়, বললাম কেউ আসেনি, তোরা না 300 আয় আয় মফিজের মতো চলনটাই আর বালা এল না। আয় সাদুর গাছ দিয়ে দি এসি আমসিদ করি করি এমনি চলিয়ে আইসি। গাড়ি এনে দিকে যেন তোকে লোভ লাগছে, আমার গাড়ির দরকার নাই, আড়ি আড়ি মাহফিল করি, সাইকেল চালাইও। এবার যদি মাহফিল এমনি বন্ধ হয়ে যায় সহিয়ে চাকু করিও, যদি আরে নি বসকায় জেলো কন্যাস আয় জেলো আজ করিও, জেলো কেউ না শুনলে এরে
ইটের জেলের ইটের ওয়াজ করি মিটরে আল্লাহ জিকির কর ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেক জড় পদার্থ কেন জবিল আকল সিগাল হইছে আল্লাহ কই জড় পদার্থ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ কও ইয়ান তোরা বুঝতে 100 বছর লাগবে ইয়ান হেমিয়া বুঝিয়ে লেছে ইয়ান গ্রামাটিক্যাল স্ট্রাকচারের একটা রুলস বলে দিছি সূরা ইয়াসিনের তাফসীর সুবহানাল্লাহ কও যুবক তোদের কলিজা আমি ঠান্ডা করাই দেব ইনশাআল্লাহ তোরা এখানে বয় ওই এগুনের লই বয় কাবজাব করলে দেরি হইব আমি দ্রুত আলোচনাটা মানুষটি বুড়া মানুষ যাতে বাড়ি যেতে পারে বেশি দেরি করবো না এখন এই ইবলিসে কোনো আপনারা জান্নাতে যাইতে দিত না আমার আব্বারে লেন্ডিয়ান তো দেন আর আমার আব্বারে এই আব্বা জয়তুন গাছের বৃক্ষের 3টা পাতা লই কোন রকম আসছে এই দুনিয়াতে কাফেররাও তো মুসলমানের মারি লেংডা করে না আমার আব্বারে জান্নাতটা তো কোয়াইছে আব্বা আব্বা ফিন্দুরের লুঙ্গি করতে আনতে পারে না সে আমাদের প্রকাশ্য দুশমন এই ইবলিস আমাদেরকে জাহান্নামে নিবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায় যাইতে হইলে দুনিয়ার টেনশনটা একটু কমাইতে হবে আখেরাতের দিকে একটু বেশি মোতাবজ্জ হতে হবে আত্মা যেটা খাইতে চায় কমায় খাওয়াইতে হইবে এতে সিটিং এতে বেশি বালা যত্ন একটু মোতাবাসাত থাকবেন কেমন তাহলে ইনশাল্লাহ আপনি সফল কাম হবেন পড়ি আমিন দুনিয়া এমন ভাবে করবেন নবীগণ যেভাবে করছে সাহাবায়ে কেরাম যেভাবে করছে আমরা তো বিয়ে একখান করে কাটতে গেছে নবী তো বিয়ে 11টা করছে সাহাবায়ে কেরাম আকসার সাহাবী 4টা বিয়ে করছে আল্লাহ একথা পায় তোমার চাইও না দুলাল ভাইয়ের বউ হলে হেতিয়ে করলে তবু কইছি না এত ওয়াজও চাইও না তুমি 5000 টাকা লস দিয়ে তারপরে হাতে তোমার রান্না থাপড় দিছে হিটা মই দেখছি কাবজাব লাগাই দিই ঘরে বাইরে কারণ টেলিভিশনে তো ডাইরেক্ট হইতেছে না নাকি মিশা কইয়ে আর ওয়াইফও আরে কিছু কয় না আমি কই দিও দুলালে আরো যায় যে পরামর্শ পরামর্শ দেয় জিগেন তো এখানে যে কইও না লড়াইও না যেমনি আছে এমনি কই যাই মাতিও না লাকসম বাজারে গেলে মাকে মেয়ের দিকে সাইচ্ছে কই এলে এ ডরে থাকবি শুধু আমরা এলাম ক্যামেরা আমিন ক আমরা ক্যামেরা কাজী ইব্রাহিম সাহেবের শেষি হাচ্ছিনি কথা বন্ধ করতে কথা কইতেছে এরা আল্লাহর মাইক আমির হামজা সাহেবের শেষি হাচ্ছিনি জসিমউদ্দিন রহমানের 13 বছর জেল খাটা মুখ বন্ধ হয়েছিল এগুলো আল্লাহর মাইক আমাদেরকে ডিস্টার্ব করিও না আল্লাহ আমাদেরকে বলার জন্য নাজিল করছে দুনিয়াতে আমিন আমরা আমাদের কথা রবের কথা বলতে না পারলে আমাদের কলিজা ফেটে যাবে আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও সুযোগ দাও আল্লাহ আলেমদের থেকে শপথ বাক্য নিছে তোমরা আমার বাণীগুলো বলবা আর আমরা কি তোকে সাব হইতাম না আল্লাহ সাব হইতাম নবীর হইতাম তো আল্লাহ দমকায় আমরা জান্নাত বিতরণ করবো ঠিকই আছে আর বন্ধু আপনারা গাড়ি লই আর সাজিম লই যাবেন কথা ঠিক আছে তবে ওয়াজ যদি বেশ কম করেন সুম্মাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন গেটির রক্ষ নিলাম আমি কে কয় আল্লাহ আতকুলো আতি আমি জান্নাত করি আপনি কে কয় আল্লাহ ফাখাজনাহু মিনহু বিল ইয়ামিন আমি ডাইন হাতে ধরে তোমার টোড়াছে নিয়ে এলাম কে কয় আল্লাহ নবীর দম পাইতেছে আর আফসারি কার হুক কটে আর আফসারি বেড়াতে কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা রে ভাই না আঙুরে কি শুনি গেল না নিশা সারে গেলে কিন্তু তবু চেঁচা তো ভালো আছে আল্লাহ তো সেঁচবে করো ফেরেশতারা ঘুষও খায় না এমনি তো দুনিয়াতে সেঁচলে পুলিশ কিছু বন্ধু আছে জেলখানার সিস্টেমে কিছু বালা বালা খানা দিব রে ভাই হিয়ানো ফেরেশতারা এত কিতা কইবার গেলা আলাহি মালাইকাতুন গেলাজন সিদাদুন কোনো দয়া মায়া নাই কারণ মানুষেরই ফিট বেললাই ফেরেশতা নিয়োগ দিছে কিল্লা আল্লাহ কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে যদি কেউ চার আন্না 1 প্যাকেট গোল্ডেন সিগারেট খালে হাঁকায় কত জিরাই বুঝেছি এই জন্য কবর মাধ্যমে শুরু হইলে দিব ফেরেশতা এটি মানে শুধু মায়ের এটি তো নূরের কোনো চাহিদা নেই আগামতো নাই শুধু মারিব মার কোনটা বালা ক হ্যাঁ দুনিয়ারটা বালা ওসমান হাদি গুলি খেয়ে বাঁচি গেছে তোরা যেটি বাঁচি রয়েছ তোকে মরণ বেশি হুজুর বলছে মুস্তারাহ জিজ্ঞা মরছে সে শান্তি হয়ে গেছে সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ অবাক হয়ে যাবি আহা 5ই আগস্ট কি দেখছ এই 12 ফেব্রুয়ারির পর দেখবি যে ইজ্ঞা অনত দরকার খালি নির্বাচন যাক এইগুলো হচ্ছে আল্লাহর গজব আমাদের উপরে এগুলো ফেতনা নাজিল হচ্ছে নিজের মা বাপের নিজে জবা করি হাতে থানার জায়গা কে কারে কন্ট্রোল করবে সেদিন আর হইতে কয় 14 গাঁজাই আর কি আব্বা আপনার জীবনের নিরাপত্তা দিবনি আমি কই বাজি হুন্ডার একসাথে তারা হাসছো হেতাকে নিরাপত্তা অত নাই
হ্যাঁ তারা ইয়ান দিয়ে আমজাদের বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে আব্বার নিরাপত্তা কে কারে দিব পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়ে কোথালি আর কি তো ওই মিয়ার বডিগার্ড আছে এ হাকে মিয়া মরে গেছে কই প্রধান সেনাপতি সব ব্যাকে মিলিয়ে দিচ্ছি তুই কনারে আসলি পরে ভাই হাম বডিগার্ড হ্যাঁ রুহু গার্ড নেই হো একটা কবে হ্যাঁ তো পিস্তল ধরে গেছি ওর রু কম দেখেছি এটা তো গা না আরো হ্যাঁ তারা আরে বডিগার্ড দিবেন না হাসুনটা রায় দিছে আয় আড়ি আড়ি চলে গেছি আর হয়াত যতদিন আছে এর 1 সেকেন্ড আগে আর মরণ নাই মরণ আছে নি ব্যাগ মিলে দোয়া করলো আর মরণ নাই আর যেদিন নাই মরিও তাম পৃথিবীর সকল শক্তি চেষ্টা করলেও আমার বাঁচাইবার কোনো সুযোগ তাই কিতা করো এবার কসা কত মুইয়া জ্বালাত আছে এক তোগো জ্বালা এক আল্লাহর ধমকের উপরে আছে তখন আল্লাহরে প্রিফার দিচ্ছি আর কি আল্লাহরে আচ্ছা ঠিক আছে আল্লাহ থাকি নি মায়ের রান্না এক পার্টি আমিন কষ্ট হয়নি কোনো আচ্ছা হন এখন দুনিয়া করবা অসুবিধা নাই দুনিয়াটা করবা দে আখেরাতের একটু সাথে রাখিও নজর থাকবে তোমার আখেরাতের দিকে জান্নাতের দিকে জান্নাতের হুরের দিকে সুবহানাল্লাহ অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড নজর থাকে 20 দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালা 80 কিলো স্পিড আমরা রাগের গিয়ে আজবপুরের নজর থাকে হাতে 2 কিলোমিটার দূরে 337 বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানন চালায় ইমরান পাইলট আমার ভাই 420 জন প্যাসেঞ্জার লয়ে সৌদি আরব যায় 1000 কিলো স্পিড গাঁড স্পিড 1000 মাইল স্পিডে বিমান চলে নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 5200 কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন যুক্তি বলা আজবপুর নজর থাকবে আপনার আখেরাতের দিকে জান্নাতের দিকে ইনশাআল্লাহ আপনি দুনিয়া করেন রাজনীতি করেন সমাজনীতি করেন ব্যবসা করেন শিল্পপতি হন সেবা করেন মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন সংসদে বক্তৃতা প্রেজেন্ট করেন উপজেলা প্রশাসনের হন পুলিশ অফিসার হন যাই হন নজরে থাকবে আপনার জান্নাত আখেরাত এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি আগে কত গরিব ছিলেন মেঘ গুদুর আইলে তারার বেড়া নারাসানি আর আমনে তুবান আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন্তর আমনে সাদুর মনে হলা করে দেখতেন জন্টারে আর মন্টারে হলাইতা তুফান লইজার ঘর মাগ্যা বুতাম এই হেতিরে কইছি নিল নাঞ্জাল সিলম ছিল আত্মাল ডেক জাল বল বাড়িল মালা দে ইয়েন্তি মালে দে কত কিটা দিয়ে এরা দিয়ে আনি ওরে কথাই কিন্তু মনে আছে অন্য তো হয়াত বেশি হয় না ঠিক কিনা এবার জামাইব দুইজনে 2 খুঁটি দিচ্ছে ঘরের হিতি তো আবার বেশি সে নেতি ঘরের সালো দিচ্ছে মাইয়া ঘর এনে দিচ্ছে আর জিকির করো লাল ইল্লা আনতা সুবহানাকা মাগো নারগই তো লড়ে তো আর জিকির করো না মিনা জালিমিন গো ইন্নী কুনতু মাগো আল্লাহ গো মিনা জালিমিন গো আল্লাহরে কত ডাকতি এখন কি সেদিনের কথা মনে পড়ে এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ কত সুখ আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চার গুহুত ফজর নামাজ জমাতে শহীদ করতে জিকির করতে করতে তুই গুড়িয়ে যাইতি আর ঘরে ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি মসজিদ গুলো খালি তুই নিজের বিচার নিজে কর তোর আমলটা তুই স্ক্যানিং কর আলট্রাসোনোগ্রাফি কর ভূমিকম্পটা তুই নিজে বলাই আনছেন না তুই যুক্তি করলাম অ্যাড দেখছ রডের গিরা লাগাই রেখছে হজরত রড শরীফের শিখর থেকে শিখরে অসাধারণ নমনীয়তা এটা কি তা বুঝতি গিরা লাগাইছে মানে কি আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক আমরা হেদ্দা কোম্পানির রড আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ তোমার 10 তলা বিল্ডিং উত্তর বাজার এটা লই আবার দাঁড়াইয়া দেবে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর সাথে ফাইজলামি লড়াস এখন তুফান আলে কি করে আর যেটা বোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো কইয়া মিটার মধ্যে বাদাম করছি তো বাদাম আসেনি টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে শিমের বিচি আসছে না নোয়া বাইট করছি তো আছে তো আদমন দুগা বাজো বালু আনছি দে বালু দি বাজো দুনুগা তুফান হয় মেঘ হয় দুনুগা সরিগোড়া আর বাদাম খার বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে তুফানের সময় কি আর আল্লাহ জিকিরের দরকার আছে নি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে রেন না নাই রে আছে তোরা কাছ আয় তোকে গাথার লাগি আয় সাই কই নাই তোকে বাঁচাইতাম তুই কাছ আছে এবার কবি রাজনীতি করছি কি দরকার হয় রাজনীতি করানোর
আমরা টিচার মানুষ, আমরা রাজনীতি পড়ামু, তোরা করবি। আমরা আসছি তোকে রাজনীতি পড়াই দিবার লাই, কেমন তোরা করবি, করতে করতে হতে যাবি আর বাই যাবি, আর কিটা করবি। আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল করো। এবার হন চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে তোরা আখেরাতের দিকে। লোকমান আলাইহিস সালামকে হুতরে হুত তুই যেদিন যুক্তিগুলো আসছস, বাহ আজবপুরে আসছস, সেদিন থেকে আজবপুর যুক্তিগুলো তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার গাড়িটা আখেরাতে ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে। যেদিন এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম পেছনে যাচ্ছে। সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখেরাতের দুয়ারে থেমে যাবে। তিনি বুঝাই দিতেছে লোকমান আলাইহিস সালাম, হুতরে হুতরে হুত, দুনিয়া আখেরাত হচ্ছে দুইটা সেতুর প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিক আজবপুর আর ওই দিক তারপরে নূরপুর, অর্থাৎ এই দিক দুনিয়ায় আর সেতুর প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে সেতুটা এটা হচ্ছে হায়াতের সেতু। হায়াতের সেতুতে বিল্ডিং করিও না 10 তলা 20 তলা, আনতুম মুজাওয়াজুন, তোমরা চলমান সেতুতে বেশি একটা আশা করিও না, তোমরা চলতে থাকো। তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখেরাতের দিকে যাইয়া চলে যাইবা। দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়া আখেরাত 203 মতো। কয়শো 3? আফসারি ভাই আর দুলাল ভাই সিটাং বিয়ার একটা করছে ছোট বিয়া, কোন বিয়া? বড় বিয়া তো আমাকে দোনো ভাইয়ের আজবপুর। আজবপুর নি তার বাড়ি? ভাবি কি হাতি এনো তাই না সিটাং? ওইটাতে আজকে বুড়া মানুষ থাকাচ্ছে। এখন দোনো ভাই বিয়া দুইটা করছে। কয়টা? দুইটা। সিটাং বিয়া করে হালির সব দোনোগা ফ্ল্যাট একসাথে, কেমন? আমরা কিন্তু ছোট বোর কাছে আনন্দুল্লাহ যায় করছি, আজবপুর আইসি দোনোগার পাশাপাশি বাড়ি। আইসিতে ওই হুন্ডা করেই আইসে আঙ্গ কর্মিয়ে হুন্ডাত করে আঙ্গর আজবপুর দিয়ে গেছে। মাথার মধ্যে কত মেঘ করছি আর আঙ্গ কি হয়েছে, সর্দি লাগে গেছে। তো বাইয়ে ভাবির কাছে কাশ দেয়, আয়ও কাশ দিই, আয় আর বোর কাছে কাশ দিই। তো বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর গজব বড়। হালিশ্বর প্লাটে তো বলে দুলুর আলেছ, তুই কেন জানোস? আর ইয়াতে ফিঙ্কি ভাবি আছে না, এতে আর ফোনে কইছে তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব বড়, তোর বাতের বেড়া নে। আর যদি হালিশ্বরের গারে বেশি মায়া করে, যদি ইজ্ঞারে বেশি মায়া করেন, হালিশ্বরের গা বেজার, হিজ্ঞের কাছে চাইলে কয় তুমি তো বুড়ি নিলে আগলেছ, তুমি তো বুড়ি নিলে আগলেছ। ও কি হয়েছে? আয় তোর সিটাঙ্গে সমুদ্রের মাছ খাবে, হাড় শক্তিশালী করছি, প্রোটিন আয় খাবাই। তুই তো বলি এনে দলুর আলাম, তোরা কে কইছে? আর এনো শারমিন ভাবি আছে না, তুই বন্দি কইছে না। দুনিয়া আখেরাত হচ্ছে 203 মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার নিজের জীবনকে স্ক্রিনিং করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে? আগে গরিব ছিলেন তবে আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, জিকিরকারী ছিলেন। এখন অনেক ধনী হয়ে গেছেন, 3 ফোলা বিদেশ আল্লাহ দিলে এস্টাবলিশ, কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক ফ্যাশনে। দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা একটা কমা। নাজরানের এক বুড়িয়া, 200 বছর হায়াত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, কথা বলছেন। তো যেটা আমরা তো বহুত বড় বয়োজ্যেষ্ঠ পৃথিবী, হ্যাঁ আপনি তো আজবপুরের সবচেয়ে বেশি বয়স্ক লোক। আচ্ছা যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন? আজবপুর যুক্তিগুলোকে কিছুদিন দুঃখে ছিল, কিছুদিন সুখে পড়ছি, এটাই দুনিয়া। আগে ওয়াজ মাহফিল হইলে আজবপুরে এ দোকানগুলোতে যাই যে খাড়াই থাকতেন, ছোট্ট যখন ছিলেন, সুগারি চুরি করি আনি মার চাইলে কটা নিয়ে জিরে ভিগাইতেন আঙ্গুল, তারপরে গোলা লুকাইতেন ওই খেজুরের ইয়াদি খেজুরের কাঁড়া দি এনে গাইয়ে দিত দেউগা চাইরা না চারিগে একটা। কত মজা! তোরা আরে মিছিল দিলে শুভেচ্ছা স্বাগতম, আম নজরে লোক গোলালুর দিকে জিরেফির দিকে কাল্লা রুরানি হরি যার যদি কত কইতে মারি না সরবে না, আরে কত খাওয়াচ্ছা মনে আরো জবদা কোপ্তা কিতে কিতে খাবাই, আয় খাই দিই এটি বেটা। আর হলো যাও নাড়ি আদাব যাও এটি দিলে আর ভালো লাগে। আয় মমিনের ঘরও খাইতাম বই কইছি, আর বাজাল দানের 2 ভাত খাবাচ্ছা।
এতে কতখানা আইটেম করছে খাইছি নি, এক পিস গোস্ত খাই না, মাছের দূর খাইছি, আড্ডি একখান সুই খাইছি, শেষ সাথে কানা এটি রাখছি আমার উসুলে তো এদের জন্য আয়োজন আলহামদুলিল্লাহ। সিঙ্গি জব্দা কোপ্তা সাপ্তা এক এক আতনো বড় এক এক শিং মাছ কিতে আনে, কিতে টেবিলে একটা মেশিন টিপ দিলে ঘোরে, কিতে রে ঘুরি ঘুরি খানা আইয়ে সেলফ সার্ভিস। ইঞ্জিনে তো টানা না, একসময় তো খাইতাম চাইছিলাম। বুড়িগারে যদি জিজ্ঞেস করি, বুড়িগা আসেননি বলে এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেন না, নাই রে, এটাই দুনিয়া। ম্যাডাম 28 লক্ষ কোটি টাকা ফাসাদ না করলেও তো ফাটতেন, কয়টা টাকা খাবেন তিনি? ওনার কয়টা মেয়ে, ছেলেও তো নাই। আমাদেরকে 1000 বছরের জন্য উনি পেছনে ফেলে গেলেন, ঠিক কিনা? 1000 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না, লিখে রাখো। সামনে তো কত ফেতনা, কত মারামারি চলবে। আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ। আমরা তোমাদের উপকারী বন্ধু, সকল দলের বন্ধু। আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে? তোমার আব্বা আম্মা তো জন্ম দিতে রেখেছে তোমারে, MBBS ডাক্তার বানাইছে, FCBS বানাইছে, বহুত বানাইছে। আর আমরা কি